আজকে আমার রেসিপি ভোলা মাছের ঝাল। মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আগে থেকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তুলে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নিয়ে আসছি। সব ভোলা মাছগুলো লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলেই কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হলেই হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা আর রসুনের কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। আদা বাড়া মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। টমেটোটা নরম করার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার দেব হলুদ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব। এবার দেব সর্ষে পোস্ত বাটা। দিয়ে ভালো করে নেড়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার মশলাটা আমার কষানো হয়ে এসছে। দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখব ঝোলটা কীরকম হয়েছে। ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভোলা মাছের ঝালটা হয়ে গেছে। এখন আমি এতে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভোলা মাছের ঝাল আমার রান্নাটা করা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন। যদি রান্নাটা আপনাদের ভালো লাগে আমাকে বেশি বেশি করে লাইক করবেন।